সেদিন বাজারে গিয়েছিলাম, বাজারে যেয়ে কিছু পুঁটি মাছ কিনে নিয়ে আসলাম। পুঁটি মাছ এনে বউটাকে বললাম এটা ভাজি করে দাও, বউ তো আমার ভাজি করে দিলই না। তাই রাগ করে সেদিন আমি নিজেই পুঁটি মাছ ভাজি করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। কথায় আছে না, বউর সামনে কোনো কিছু করতে নেই বা কোনো কিছু দেখাতে নেই। তো সেদিনকে আমি পুঁটি মাছ ভাজি করছিলাম বলে আজকে আমার পরিণতি এটাই। যে বউর সামনে যে একটু আগ বাড়াই কাজ করতে যায়, এটাই আমি বুঝি না। কাজ করতে গেলেই বিপদ। ওই দিন পুঁটি মাছ ভাজি করছিলাম বলে আজকেও আমাকে পুঁটি মাছ ভাজি করতে হবে। সেদিনে পুঁটি মাছ ভাজি নাকি অনেক সুন্দর হয়েছিল, আজকেও সেরকম করে ভাজি করে দিতে হবে। আসলে কি ভালো ছিল নাকি আমাকে দিয়ে কাজ করা হবে তার জন্য এই কথা বলতেছিল, এটাই আমি বুঝি না। যাই হোক, বউটা তো আমার বলছিল ভালো হয়েছিল, তাই আজকে লেগে গেলাম পুঁটি মাছ ভাজি করতে। যাক, প্রমাণ রাখার জন্য ওই দিনের পুঁটি মাছ ভাজির ভিডিওটা রাখতে পারি না, কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই রাখছি। কারণ পরের দিন আবার বলতে পারে যে তুমি কিছু রান্না করে করে খাও না, তার জন্য আজকে ভিডিওটা করা। যাই হোক, আমি তো আমার প্রশংসা করি, আমার বউয়ের প্রশংসাটা একটু করা উচিত। সেও খুব ভালো রান্না করতে পারে, এই জন্য আমিও মাঝে মাঝে কিছু না কিছু রান্না করে করে তাকে খাওয়াই। কারণ সে খুব ভালো রান্না করে করে আমাকে খাওয়াই, আমি তাকে মাঝে মাঝে কিছু রান্না করে খাওয়াবো না, তা কি হয়? থেকে বড় কথা, আমি যেটা পছন্দ করি সেটা যদি ও পছন্দ করে, এটাই তো অনেক বড় কিছু, তাই না? ছোট্ট এর সংসারে দুজনের পছন্দ অপছন্দ নিয়ে টানাটানি থাকলে তা কি করে হবে? এই জন্য আমরা সবকিছু নিজেরা নিজেরা শেয়ার করে নিই। মাঝে সে আমাকে কিছু কিছু পছন্দের জিনিস রান্না করে করে খাওয়ায়, আমিও তার পছন্দের কিছু কিছু জিনিস রান্না করে করে খাওয়াই। এর মানে কি ভালোবাসা নাকি অন্য কোনো কিছু? আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো বলবো ভালোবাসা, আপনারা কি বলছেন সেটা আমাকে জানাবেন। যাক, আমি ভালো কিছু রান্না করতে পারি না, মোটামুটি যাই পারি সেটা আমি রান্না করে করে খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও যদি চান তাহলে এভাবে রান্না করে করে বউটাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ভালোবাসা কিন্তু বেড়ে যাবে। ভালোবাসার ভিতরে মান অভিমান তো থাকবেই, তাই বলে নিজে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না। দুজন দুজনকে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। এই যে সেদিনকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সে আমাকে একটা ক্রিম আনতে বলছিল, আমি আনতে ভুলে গেছিলাম। বাসায় আসলে তো অনেক কথা কথা বললো, তখন বললাম রাগারাগি করো না, আজকে মনে নাই, কালকে আর ভুল হবে না, কালকে সবার আগে ওটা কিনে রাখবো। সেদিন কিন্তু আর মিস করি না, সেদিন আমি ঠিকই মনে করে সেটা নিয়ে আসছিলাম। এই জন্য আমাদের এই ছোট্ট সংসারে কোনো ঝামেলা হয় না, আর যদি কখনো কোনো ঝামেলা হয়ে যায় আমরা নিজেরা নিজেরা ঠিক করে ফেলি। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের সংসারে ঝামেলা হবে, নিজেরা নিজেরা ঠিক করে নেওয়াটাই সব থেকে বেটার। আর যদি অন্য কাউকে বলতে চান তাহলে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরো ঝামেলা বাড়বে। এই জন্য কোনো সমস্যা হলে নিজেরা নিজেরা সমাধান করে নেওয়া সব থেকে ভালো। যাও, কথা বলতে বলতে আমার মাছ ভাজি শেষের দিকে, বউটাকে বললাম গরম গরম ভাত নিয়ে আসো, মাছ ভাজি করা শেষ, এখনই খেতে হবে। গরম ভাত আর মাছ ভাজি খেতে আমার বউটা খুব পছন্দ করে। মাছ ভাজি করা হয়ে গেলে বউটা দেখে তো আমাকে অনেক ধন্যবাদ দিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্ত।